বিদ্যুৎ নিয়ে পিডিবির নতুন নির্দেশনা। যানজট কমাতে যশোর শহরে নতুন সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম সিদ্দিকের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ। মহেশপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান। অতিরিক্ত ভাড়া আদায়ে ঝিকরগাছা ইউএনওর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বাগাসরায় ডাক্তার রিফাতের অর্থায়নে ঈদ উপহার বিতরণ। 2 যুগের নদী ভাঙনে বিলীন 3 গ্রাম, মোরেলগঞ্জে চরম দুর্ভোগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি। সরকারি দপ্তরে এলইডি লাইট ব্যবহার, ইনভার্টার প্রযুক্তির এসি, ফ্রিজ এবং বিএলডিসি ফ্যান ব্যবহারে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এসির তাপমাত্রা 25 ডিগ্রি বা তার বেশি রাখা, অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা এবং প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মোশন সেন্সর লাইট ব্যবহার, নিয়মিত যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং কম্পিউটার পাওয়ার সেভিং মোডে রাখার পরামর্শ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনেরও নির্দেশনা দিয়েছে পিডিবি। সংস্থাটি জানিয়েছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি সম্পদ সংরক্ষণ সম্ভব হবে। যশোর শহরের যানজট কমাতে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সকালে শহরের গাড়িখানা রোড থেকে এমএম আলী রোড ব্যাকপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত এই সড়কটি চালু করা হয়। নতুন সড়কটি ছোট যানবাহন ও পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে শহরের কেন্দ্রীয় এলাকায় যানজট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী শহর জুড়ে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণাও দেন, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়। তিনি জানান, জলাবদ্ধতা নিরসন সহ নগর উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং আগামী বর্ষার আগেই এসব কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যশোর শহরে সুবিধাবঞ্চিত ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম সিদ্দিক। আরএন রোডে তার বাসভবনের সামনে আজ সকাল থেকে তিনি সহস্রাধিক মানুষের মাঝে নিজ হাতে শাড়ি, লুঙ্গি, 3 পিস এবং জামা বিতরণ করেন। ঝিনাইদহ মহেশপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছেন এমপি মতিয়ার রহমান। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, আজ সকালে মহেশপুর আলহেরা মাদ্রাসা মাঠে জামায়াতের আমির ফারুক আহমেদের সভাপতিত্বে এই আয়োজনে তিনি প্রধান অতিথি ছিলেন। আমাদের প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, আজ সকালে মহেশপুর আলহেরা মাদ্রাসা মাঠে জামায়াতের আমির ফারুক আহমেদের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন এমপি মতিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জুলফিকার আলী, নওফেল হোসেন, লুৎফর রহমান, শওকত আলী সহ অন্যরা। দূরপাল্লার গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনি খাতুন। তিনি ঝিকরগাছা পৌর শহরের বিভিন্ন গণপরিবহনের টিকিট কাউন্টারে কর্মরতদের উদ্দেশ্যে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রনি খাতুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপন তথ্য মিলেছে বিভিন্ন টিকিট কাউন্টারে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু অনলাইনে বুকিংকৃত টিকিটের অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সত্যতা মেলেনি। তারপরও সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। অহেতুক গুজব ও বিভ্রান্তি সৃষ্টি না করার ব্যাপারেও তিনি অনুরোধ জানিয়েছেন বলে তথ্য দিয়েছেন আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম। যশোরের শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সুনামধন্য ওরাল, ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডাক্তার নাসিম জামান রিফাতের নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
ডাক্তার রিফাতের পিতামাতা সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ সকালে শার্শা উপজেলার বাগাসরা ইউনিয়নের বসতপুর গ্রামে তার নিজ বাসবাড়িতে 700 পরিবারের মাঝে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধি নাজিমউদ্দিন জনি জানিয়েছেন, ডাক্তার রিফাত তার এই আয়োজন সম্পর্কে বলেছেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ান তাহলে দারিদ্র্য অনেকাংশে লাঘব করা সম্ভব এবং ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়াও সম্ভব। সেই চিন্তা থেকেই তার এই বিশেষ উদ্যোগ। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর তীরে ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে 3 গ্রামের জনপদ। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, প্রায় 2 যুগ ধরে চলা এই ভাঙনে শানকিভাঙ্গা, বদনিভাঙ্গা ও পাঠামারা গ্রামের 10 থেকে 15 হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিনিয়ত নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি, বসতভিটা ও রাস্তাঘাট। ইতোমধ্যে শতাধিক পরিবার সব হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন নৌপথ ছাড়া চলাচলের কোনো উপায় থাকে না। স্থানীয়দের অভিযোগ, নদীর অপর পাড়ে ভেড়িবাঁধ নির্মাণ হলেও এপারের প্রায় 7 কিলোমিটার এলাকা এখনও সুরক্ষার বাইরে রয়েছে। তাই দ্রুত টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে ভেড়িবাঁধ নির্মাণের প্রস্তাব ইতোমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্তের অপেক্ষা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।